বলে। গুজরাটও তো একটা বর্ডার স্টেট, নরেন্দ্র মোদী তো গুজরাটি ভাষায় কথা বলে, তাহলে নরেন্দ্র মোদীকে বলা হোক পাকিস্তানের লোক, কারণ পাকিস্তানেও তো গুজরাটি ভাষায় কথা বলে, তাই না? আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে এইসব বাংলাদেশি কিচ্ছু না, ওরা বাঙালিকে সরাতে চাইছে। বাঙালিকে টার্গেটটা বাংলাদেশির নাম করে বাংলাদেশি তো ওটা ছুতো। সেই একটা ছোটবেলায় ঈশপের গল্প পড়েছিলাম, যে একটা বাঘ গেছে ঝর্ণায় জল খেতে, সে দেখে যে একটা হরিণ ঝর্ণার ওপরে জল খাচ্ছে, বাঘটা নিচে জল খাচ্ছে, ঝর্ণার নিচে জল খাচ্ছে, বাঘটা ওপরে জল খাচ্ছে। বাঘটা ওপর থেকে দেখতে পাচ্ছে হরিণটা ঝর্ণার নিচে জল খাচ্ছে। এবার বলছে, যাই তুই আমার জলটা নোংরা করছিস কেন? ও তখন বললো যে তুমি তো ওপরে রয়েছো, আমি তো নিচে রয়েছি, জলটা কিভাবে আমি নোংরা করছি? তুমি তো ওপরে রয়েছো, তো আর নিচের জল তো ওপরে যাবে না। ও তখন বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই নয়, তোর বাবা আমার জলটা নোংরা করেছিল, বলে ও ঝাঁপিয়ে পড়লো তার উপর। তো এখানেও ব্যাপারটা সেই রকম, যে ওই বাংলাদেশি ওসব ছুতো, ওগুলো কোনো ব্যাপারই নয়। ছলের অভাব হয় না, এগুলো হচ্ছে ছল। এরা বাঙালিকে ঠাঁইনাড়া করতে চাইছে, বাঙালিকে উদ্বাস্তু করতে চাইছে, ওই জন্য ওরা বাঙালিকে বাংলাদেশি বলে দেখে দিচ্ছে। এবার বাংলাদেশি বলে দেখে দেওয়ার খুব সহজ রাস্তা, সেটা হচ্ছে যেহেতু বাংলা মানে পশ্চিমবঙ্গের মুখের ভাষা, মানুষের মুখের ভাষা, আর বাংলাদেশের মানুষের মুখের ভাষা সমান, তাহলে বাংলায় কথা বললেই তুমি বলতে পারো যে হ্যাঁ এই তাহলে বাংলাদেশি। আর যদি তাই হয়ে থাকে, তাহলে তো এই যে পাঞ্জাবে, পাকিস্তানেও তো পাঞ্জাব প্রদেশ রয়েছে, পাঞ্জাবি ভাষায় যতজন ভারতবর্ষের কথা বলে তার থেকে বেশি তো পাকিস্তানে কথা বলে। বা এই যে উর্দুতে বা হিন্দিতে, মানে যেটা এই মুহূর্তের যে হিন্দি ল্যাঙ্গুয়েজটা রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজটা তো বেসিক্যালি পাকিস্তানে প্রচুর লোক করে। তাহলে এই যারা এই যে নরেন্দ্র মোদী বা গুজরাটিতেও তো পাকিস্তানের বহু লোকজন কথাবার্তা বলে। গুজরাটও তো একটা বর্ডার স্টেট, নরেন্দ্র মোদী তো গুজরাটি ভাষায় কথা বলে, তাহলে নরেন্দ্র মোদীকে বলা হোক পাকিস্তানের লোক, কারণ পাকিস্তানেও তো গুজরাটি ভাষায় কথা বলে, তাই না? আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে এইসব বাংলাদেশি কিচ্ছু না, ওরা বাঙালিকে সরাতে চাইছে, বাঙালিকে ঠাঁইনাড়া করতে চাইছে, বাঙালির জায়গা জমি ঘর বাড়ি সবকিছু ওরা কেড়ে নিতে চাইছে, এটাই ওদের লোক। বাংলা ক্ষমতা দখল করতে চাইছে, রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করতে পারবে না, সেই কারণের জন্য এই রকমভাবে বিভিন্ন ষড়যন্ত্র করে চক্রান্ত করে এখানে ক্ষমতা দখল করতে চাইছে বাংলাকে দখল।